স্বামী স্ত্রীতে যদি মহব্বত না থাকে বাড়ি জাহান্নাম হয়। কি হয়? বুঝেন না? যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত নাই, আপনার বাড়িতে আপনি 1000 কোটি টাকার মালিক হন, গুলশানে আর বনানীতে বাড়ি থাকুক 40টা, কিন্তু স্ত্রীর সাথে মহব্বত নাই, আপনার বাড়ি, আপনার জীবন জাহান্নামের জীবন। ওদের দেশে তাই, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। স্ত্রী তার স্বামীরে বলে যে আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত কাটাবে, তুমি অন্য কোন ফ্ল্যাটে অথবা রেস্টুরেন্টে গিয়ে থাকো। স্বামী বেচারা যদি অসন্তুষ্ট হয়ে পুলিশে খবর দেয়, যদি পুলিশকে, স্বামী যদি তার স্ত্রীকে এই কাজে বাধা দেয়, তাহলে স্ত্রী 999 ডায়াল করে, সাথে সাথে থানা থেকে পুলিশ আসে। স্ত্রী নালিশ করে, আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো, মার্কেটিং করব, রাত কাটাবো, সে আমার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে, সে আমাকে বাধা দেয়। পুলিশ বলবে, বেটা তোমার স্ত্রী একটা বয়ফ্রেন্ড কেন, 15টা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে, তাতে তোর কি? যা বড় বাইরে চলে যা। এই হলো সভ্যতা। প্রিয় ভাই সব, বানানো কথা বলার অভ্যাস আমার নাই। আমার চোখে দেখেছি মা নিজের বাচ্চাকে পুশ চেয়ারে করে রাস্তা দিয়ে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে হাঁটে। এই সন্তান তার মাকে কেন শ্রদ্ধা করবে, কেন ভালোবাসবে? ওই স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ দিবে কেন? যে স্ত্রী তার স্বামীর সামনে ভিন্ন পুরুষের কণ্ঠলগ্ন হয়ে থাকে, এবং ওই স্ত্রীও বা স্বামীকে শ্রদ্ধা করবে কেন? যে স্বামী তার স্ত্রীর সামনে অন্য মেয়েদের বাহুলগ্ন হয়ে থাকে। ভালোবাসা নাই। সেই জন্য বৎসরের মধ্যে একদিন হলেও ভালোবাসার নামে ভনিতা করা লাগে বলে 14ই ফেব্রুয়ারি তারা বেছে নিছে। আমরা ওই জাতিকে বলি, আমি আজকে পরিষ্কার বলতে চাই, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। আমার দরকার নাই তোমার ওই ভালোবাসা, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। আমার রাসূল বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, ইসলাম হলো ভালোবাসা। ইসলাম মানেই ভালোবাসা, ইসলাম মানেই ভালোবাসা। আজকে তো আর দিবসের অভাব নাই। পিতৃ দিবস, মাতৃ দিবস, নারী দিবস, কন্যা দিবস, স্বাস্থ্য দিবস, কলেরা দিবস, বসন্ত দিবস। এখন আবার শুনতেছে নতুন ভাবে আর এক দেওয়াল লিখন হচ্ছে, বিশ্ব চিন্তা দিবস। আয়োজকদের জিজ্ঞেস করলাম, ভাই বিশ্ব চিন্তা দিবসের থিম কি, বিষয়টা কি? কয় যে আমরা অনেক ভেবেছি যে কি করা যায়, পরে আমরা চিন্তা করলাম বিশ্ব চিন্তা দিবসে আমরা পার্কে, রাস্তায়, আইল্যান্ডে, বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বসে চিন্তা করব যে আসলেই আমরা কোন বিষয়ে চিন্তা করতেছি কিনা। এগুলো বিশ্ব চিন্তা দিবসের থিম। কপাল পুড়েছে জাতি, আমাদের ভালোবাসা শিখা। আমার ওইটার দরকার নাই। আমার বাংলাদেশের মতো, মুসলমানদের মতো যৌথ পরিবার পৃথিবীতে নাই। দাদা নিয়া মা, দাদা, মা, নানি, নানা, ভাই, ভাতিজা, বাপ, মা একসাথে খাইয়া না খাইয়া এক বাড়িতে আমরা থাকি। আমাদের এই ঐক্যবদ্ধ ফ্যামিলি কেন? আমরা শান্তিতে আছি কেন? পূজা রোজা একসাথে হয় কেন? এই জ্বালা সহ্য হয়েছে। আমাদের মতো তোরা জ্বলিস না কেন? এই জন্য সেই জন্য আজ আমাদের ওরা মারবে, কিন্তু আমরা কথা বলতে পারবো না। वो कत्ल भी करते चर्चा नहीं होता, हम आह भी करते बदनाम हो जाता। ও যদি হত্যাও করে তা নিয়ে কোনো সমালোচনা পর্যালোচনা নাই, কারণ সমস্ত মিডিয়া তাদের হাতের মধ্যে। আর আমাকে যখন কলিজে আঘাত করে, আমি বেদনার্ত হয়ে তীরের আঘাতে জর্জরিত হয়ে যদি আমি আহ বলি, সেটাও আমার বদনাম হয়ে যায়। বেটা তুই মুসলমান না করলি কেন? আও করতে পারবি। যদি বলবে কি করবো, কিও করতে পারবি।
প্রিয় ভাই সব, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দিন আসতেছে, বাদাল উসরি ইউসরা। এই রাত 12 ঘন্টার বেশি থাকবে না। মেঘ আসলে সূর্য ঢেকে যায়। চিরকালের জন্য সূর্য ঢাকা থাকে না, চিরকালের জন্য রাত থাকে না। অমাবস্যার রাতের অন্ধকার কৃষ্ণ ঘন এই রাতের শেষে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সূর্য উদ্ভাসিত হয়ে যায়। মেঘে ঢাকা আকাশ, মনে হয় কুয়াশায় আর সূর্য দেখা যাবে না। এরপরে আল্লাহ তাআলা কুয়াশার মেঘের মধ্য থেকে সূর্যের আলো দিয়ে পৃথিবীকে উদ্ভাসিত করে দেন। আর যে দুরবস্থা হয়েছে মুসলমানদের, এই দুরবস্থা থাকবে না, পরিবর্তন হবেই। ইসলামের সূর্য উদিত হবে, 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 ইনশাআল্লাহ হবে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ কর। ইসলাম, ইসলাম, ইসলাম আমার জন্ম সার্থক, আমাদের সকলের জীবন সার্থক যে ইসলামের মধ্যে পয়দা আল্লাহ করছেন। বলি আমিন। সবাই বলেন আলী আমিন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। লাকাল হামদু বিল ঈমান। বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম। ইসলামের জন্য আমাদের জীবন ধন্য হয়ে গেছে। ভুল করেছি আমরা এক জায়গায়, বলবো বলবো এক জায়গায় না, 3 জায়গায় ভুল করেছি। কয় জায়গায়? 3 জায়গায়। বুঝতে কষ্ট হচ্ছে না তো? 1 নম্বরে ভুল করেছি, ইসলামকে মনে করেছি একটা ধর্ম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, বিভিন্ন ধর্ম যেমন ইসলামকে ঠিক তেমন একটা ধর্ম মনে করেছি। 1। 2 নম্বরের ভুল করেছি, কোরআন শরীফকে বেদ, বাইবেল, গীতা, ত্রিপিটক, জিন্দাবিস্তা ইত্যাদি ধর্মগ্রন্থের মতো শুধুমাত্র একখানা ধর্মগ্রন্থ মনে করেছি। 3 নম্বরে ভুল করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি। এই 3টি গ্রেট মিস্টেক, 3টি শ্রেষ্ঠ ভুল, বড় ভুল, যে ভুলের খেসারত গোটা জাতিকে আরো কতকাল দিতে হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, 1 নম্বরে বলে নিতে চাই, ইসলাম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়। এটি একটি পরিকল্পনা, এটি একটি স্কিম, এটি একটি জীবন বিধান। আর কোরআন, গীতা, বেদ, বাইবেল অন্য কিতাবের মতো নয়। আমি গীতাকে সম্মান করি, আমি রামায়ণকে সম্মান করি, আমি বেদকে সম্মান করি, আমি ইনজিল, ফুরকান, তাওরাত, জাবুর আল্লাহ যা নাজিল করেছেন সেগুলিকেও সম্মান করি। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। কোন নবীর মধ্যে তারতম্য করি না। আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মাকে সম্মান করি। কিন্তু তোমরা সম্মান করতে জানলা না। নিজের সম্মান না থাকলে অন্যকে সম্মান করা যায় না। রাসূলুল্লাহর মাথায় বোমার মতো পাগড়ি পরাইয়া আর অর্ধনগ্ন নারী 2 পাশে বসাইয়া আমার নবীকে বেইজ্জত করতে পারো নাই, বিশ্বের 600 কোটি মানুষকে বেইজ্জত করেছো, পৃথিবীর সভ্যতাকে বেইজ্জত করেছো। আমার রসুলের সম্মান, আমার রসুলের সম্মান কচু পাতার পানি নয়, কলা পাতার পানি নয়। আমার রসুলের সম্মান হিমালয়ের পাহাড় সমান না। আমার রসুলের মর্যাদা আকাশ সমান না। আমার রসুলের মর্যাদা আল্লাহর আরশের সমান।
আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর আরশে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই, আমার রাসূলকে দাওয়াত দিয়েছে। কাজী তাকে অমর্যাদা তোমরা করতে পারবে না, নিজেদেরকে অমর্যাদা করেছো। এ বিষয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি আগেই বলেছি এটি শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নামলেন, তিনি তো একটা দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু কি কন্ত লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কি মজার কালেমা, আলহামদুলিল্লাহ। মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার পর শান্তিতে থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছে। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা পাশে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না? আমাদের বেলালকে ওরা মেরে শেষ করলো, খাব্বাবকে মারলো, খুবাইবকে মারলো, আম্মারকে মারলো, সুমাইয়াকে শহীদ করলো। আর তো নির্যাতন সহ্য করতে পারি না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন। আচ্ছা ভাই, আরেকটা কথা ভাই, কোন কোন বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কিন্তু ঠিক না। ইসলামের প্রবর্তক আল্লাহ তাআলা। ইসলাম কার? কিছু লোক আছে বেয়াদব, এদেরকে বেয়াদব ছাড়া আমি আর কিছু বলতে পারি না। তারা বলে মওদুদির ইসলাম, বাগদাদের ইসলাম, অমুক জায়গার ইসলাম, তমুক জায়গার ইসলাম। এই জাতীয় কথা যারা বলে তারা বেয়াদব। ইসলাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। ইসলাম হচ্ছে কার? চিল্লায় বলে। সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলা বেয়াদবি। ইসলাম আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাব্বাব, তোমাদের আগে ইসলামের দাওয়াত নিয়ে যারাই আসছেন, প্রত্যেক নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে। তোমরা জানো না, যারাই দ্বীনের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে না। আমরা পারবো এরকম? পারবো? কারা কারা পারবো? আলহামদুলিল্লাহ। হাত নামা, হাত নামা, হাত নামা। রাসূলুল্লাহ বলছেন, শোনেন শোনেন শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর
হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি। কে কে কসম করছে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করছি। সুবহানাল্লাহ। ও খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে হাজারামত পর্যন্ত সুন্দরী যুবতী মেয়েরা রূপের বর্ষা নিয়ে, সদাগরেরা ব্যবসায়ীর মাল নিয়ে, উট আর ছাগল আর ভেড়া নিয়ে যাতায়াত করবে হাজার হাজার মাইল। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের দিলে থাকবে না। চোরের ভয়, ডাকাতের ভয়, ধর্ষণের ভয় থাকবে না। কে বলছে? কার নামে কসম করে? আল্লাহর নামে কসম করে বলছে। তারপরে রাসূলুল্লাহ বলছেন আবিল যিবু আলা গানামি, তবে হ্যাঁ এই ভয় থাকতে পারে, সাথে যদি উট ছাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে। আল্লাহর কথায়, রসুলের কথায় কোনো ফাঁক থাকে না। কথা কি বোঝেন? একজন এক এলাকার এক বক্তা ছিল, ইলম কালাম কম। উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম আছে কিনা, তাহলে ওয়াজ শর্ট করতেন। তখন আলেম আছে কিনা তো বুঝবে কি করে? সেই জন্য তিনি বলতেছেন যে ভাই, আজকে আমি একটা পাতার ওয়াজ করব। সেই পাতাটার ফজিলত সাংঘাতিক। পানিতে পড়লে একরকম, ডাঙ্গায় পড়ে একরকম, এরকম একটি পাতা ওয়াজ করতে চাই। জনগণ বলল, আমরা এরকম ওয়াজ শুনতেই চাই। তিনি বললেন, দেখেন, ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায়, আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায়। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন, আচ্ছা হুজুর, এই পাতার ফজিলত যখন এরকম, তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে, অর্ধেকটা পড়ে ডাঙ্গায়, তখন কি হবে? মৌলভী সাহেব মনে করলেন আলেম তো আছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের, কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহর, কথার মধ্যে ফাঁক থাকে না রসুলের। এখানে আল্লাহ তাআলা, রসুল বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। তারপরে যদি কেউ উট নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর পাহাড়িয়া বাঘ এসে যদি উট নিয়ে যায়, তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল। লোকেরা বলবে, উনি বললেন আল্লাহ ছাড়া ভয় নাই, ভয় তো আছে। সেই জন্য রাসূলুল্লাহ বললেন আবিল যিবু আলা গানামি। এটা হতে পারে যে বাঘে তোমার উট ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে, কিন্তু সুন্দরীরা ধর্ষিতা হবে না, সদাগরের মাল চুরি হবে না, মানুষের জীবন নষ্ট হবে না, এরকম সমাজ আসবে। আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো। এটা পাওয়ার জন্য বহুত নবীদের জীবন দিতে হয়েছে, সময় লাগবে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, শুধু দাড়ি, টুপি, মেসওয়াক নয়। দাড়ি, টুপি, জামা, মেসওয়াক, নামাজ, রোজা সহ বিশাল স্কিম, বিশাল পরিকল্পনা। আমরা সবটারে বাদ দিয়া শুধু খোলসটা ধরে আসি, আসলটা বাদ দিয়েছি। আমরা যখন মসজিদে যাই তখন মুসলমান থাকি, কিন্তু আমি যখন দোকানে যাই তখন আমি মুসলমান থাকি না। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? হায় রে মুসলমান, বলতেও লজ্জা করে। এই যে ভেজাল ধরা আবিষ্কার, যখন ভেজাল ধরার জন্য ঢাকায় যখন অভিযান চললো, হায় হায় রে, কি দেখলাম, কি সব নাম করা হোটেলে কি খাওয়ায়। গরিবে খাইলে কয় যে ফ্যান খায়। এই যে চাও ভাতের যে মার, ওইটার কি বলে? মার বলে, মার। আমাদের পিরোজপুর, বরিশালে কয় ফ্যান। গরিবে যদি খায় ফ্যান, ওই ফ্যানটাকে বড় বড় হোটেলে এইরকম সুন্দর কাপের মধ্যে দিয়ে একটু মশলা ছিটাইয়া, এইটার দাম 150 টাকা। এটা হলো রাইস স্যুপ। গরিবে খাইলে মার খাইছে, ফ্যান খাইছে।
রসগোল্লা, বিরাট বিরাট নাম করা মিষ্টির দোকান, নাম বলবো না, রসগোল্লা বানায়। রসগোল্লা বানাতে গেলে ছানা লাগবে, যত ছানা লাগবে তত দুধ লাগবে। এখন এত দুধ, পয়সা খরচ হয় বেশি, আমার লাভ করা লাগবে বেশি। সেই জন্য দুধের ভিতরে টয়লেট পেপার ছেড়ে দিয়া, জাল দিয়া তাড়াতাড়ি ছানা বানায় ভালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানাসার গুলা, পচা বিস্কিট, পচা ময়দা, নুডলস, সব পচা ময়দা, এগুলির মধ্যে ট্রেনের পোড়া মোবিল দিয়া ভাজি করে সুন্দর করে মুখে মজা লাগাইয়া খাওয়াই দিল। বিজ্ঞানীরা, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন এই সব খাদ্য গর্ভবতী নারীরা যদি খায়, বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। চিন্তাশীল, মেধাশক্তি সম্পন্ন, ব্রেন শক্তি সম্পন্ন, দেশ চালাবার যোগ্যতা সম্পন্ন আলেম, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ পয়দা হবে না, দেশ শেষ হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত, সে আমার দলভুক্ত নয়। তা আমি নামাজ পড়ার সময় মুসলমান, দাড়ি রাখার সময় মুসলমান, টুপি মাথায় দেওয়ার সময় মুসলমান, কিন্তু আমি যখন জমিন চাষ করি তখন লাঙ্গলের মাথা খারাপ হয় না গরুর মাথা খারাপ হয় আল্লাহই জানে। জমিনের আইল ঠেলিয়া একেবারে পুলসিরাত বানায়। অবশ্য চিটাগংয়ে এরকম কাম করে। গরুর গোশতের নাম করিয়া মহিষের গোশত খাওয়া, খাসির গোশতের নাম করিয়া পাতি শ্রীগলের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এটার নাম ইসলাম না। ইসলাম কি সেটাই বলতে চাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ঐতিহাসিকরা লিখছেন, এক যুবতী সুন্দরী নারী মদিনা থেকে রওনা করেছে, কোথাও যাবেন। মুসলমান কারে কয় দেখেন, কোথাও যাবেন। সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে লোকটি ভাবলো, এখন যদি আমার আত্মীয় বাড়ি যেতে তো এখন অনেক দেরি, আমি একা একা কেন বেরোলাম? দুঃখে ক্ষোভে নিজের মাথার চুল নিজের ছিটতে ইচ্ছে করছে তার। আহারে, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সারা জীবনের লালিত সতীত্ব ধ্বংস হবে, আমার অলংকার আদি চুরি হবে। ভয়তে চোখ দিয়ে পানি পড়তেছে। আস্তে আস্তে করে গন্তব্যের দিকে আগাচ্ছে। হঠাৎ দেখতে পেল দূরের থেকে একটা যুবক পুরুষ তার দিকেই আসতেছে। মেয়ে লোকটি ভয়তে বসে পড়েছে। সুন্দরী যুবতী নারী বসে বসে ভয়ের চোটে, এখনই আমার সব শেষ। যুবকটি আস্তে আস্তে করে হেঁটে মহিলাটির সামনে এসে দাঁড়ায়ছে। মহিলা ভয়তে চোখ থেকে দরদর করে পানি পড়ছে। যুবক বলছে কি জানে? যুবকটি মেয়ে লোকের চোখের উপরে চোখ রেখে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না। মা, তুমি কোথায় যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিরাপদে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান বানাইছিলেন। এই ছিল তার ইসলাম। অমুসলিমরা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তি ভাঙতে আসছে। রাসূলুল্লাহ তো মূর্তি ভাঙছেন, কাবা শরীফের মধ্যে অবৈধভাবে মূর্তি উঠাইছিল, সেই জন্য সেগুলো ভাঙছে। কারো বাড়ি গিয়ে কারো মূর্তি তো ভাঙেন নাই। আছে কোন হাদিস, কোন দলিল আছে যে কারো বাড়ি গিয়ে মূর্তিগুলো ফালাই দিয়েছে তাদের মূর্তি? যেহেতু আল্লাহর ঘর, এর ভিতরে মূর্তি থাকতে পারবে না, তিনি বের করে ফেলেছেন। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, কারো দেবতাকে গালি দিও না। কারো দেবতাকে গালি দিলে ওরা তোমার আল্লাহরে গালি দিবে। কারো মন্দির ভেঙো না, প্যাগোডা ভেঙো না, গির্জা ভেঙো না, কারো উপাসনালয় ভেঙো না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করলেন। জেরুজালেম দখল করার পর নামাজে রক্ত হয়েছে। জেরুজালেমটা দখল হয়েছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কিন্তু ওরা বলল, যারা শাসন করে তারা বলল যে আমরা তো পরাজিত হয়েছি, তো তোমাদের হাতে নগরের চাবি দেব না, আমরা সারেন্ডার করব আমিরুল মুমিনিনকে আনবো। তা আমিরুল মুমিনিন গেলেন, সে ঘটনা লম্বা, সেটা আমার বক্তব্য না। যাওয়ার পরে নামাজে রক্ত হয়েছে, উনি এখন নামাজের জায়গা খুঁজতেছেন। এক পাদ্রী এসে বললেন যে আমিরুল মুমিনিন,
আপনি কি খুঁজছেন? তিনি বললেন যে আমি নামাজ পড়বো, আমার তো নামাজে রক্ত হয়ে গেছে। তিনি বললেন আমাদের গির্জা ছেড়ে দিলাম, আমাদের গির্জায় গিয়ে আপনি নামাজ পড়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কখনো আমি তোমার গির্জায় নামাজ পড়বো না। কেন? এই জন্য পড়বো না, আজকে যদি আমি তোমার গির্জায় নামাজ পড়ি, অসম্ভব নয় কোন একদিন কোন মুসলমান হয়তো দাবি করে বসতে পারে আমিরুল মুমিনিন যেহেতু নামাজ পড়েছেন গির্জায়, এটা গির্জা না, এটা আমাদের মসজিদ, আমি চাই না তোমাদের গির্জা মসজিদ হয়ে যাও। সুবহানাল্লাহ। ইসলাম কি? আর আমি বুঝি কি? আর আমি যাচ্ছি কোথায়? ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আকাশের নিচেও নাই, জমিনের উপরেও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ইসলাম দিলেন। কাফেররা মনে করছিল প্রথমে যে আমাদের বুঝি ধ্বংস করতে আসছে। যখন তারা দেখলো নবীজির শাসনের ইসলাম রাষ্ট্রীয় ফর্মুলায় আসার পর বৃদ্ধরা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়, বেকারেরা ভাতা পায়, খাবারের অভাব কারো নাই, সকলের ঘরে দুয়ারে দুয়ারে খাবার, নিরাপত্তার প্রশ্নে মানুষ আর দরজা খুলে ঘুমায়, চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই। যারা চোর ছিল, ডাকাত ছিল, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। নবীজির মদিনার শেষ জীবনে শেষ সূরা যেটা নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে দেখা গেল আশেপাশে আর কাফের না, সব ইসলামের ছায়াতলে চলে এসেছে, ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবস্থা এমন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসেছেন, চিফ জাস্টিস বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিল ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে একটা মামলা আসে নাই, একটা মামলা নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? যায় দেখুন তো চট্টগ্রাম আদালতে কত হাজার মামলা পড়ে আছে, সারা বছরে একটা মামলা নেই। হযরত ওমর গিয়া বললেন মা হাজাতা বি ইনদা কওমে মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, এই জাতির জন্য বিচারপতির দরকার কি? আমি এই চাকরিতে আর থাকতে চাই না। তিনি প্রশ্ন করলেন কেন? কেন তুমি বলছো? তিনি বললেন একটা বছর বসে থাকলাম, একটা মামলা নাই, তা আমি ওখানে বসে থাকবো কেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ওমর, এই যে মামলা হইল না, এর কারণটা কি? তুমি কোন চিন্তা করছো? বলেন হ্যাঁ চিন্তা করেছি। আমি চিন্তা করে দেখলাম হে খলিফা, আপনি আমাকে এমন একটা জাতির জন্য আমাকে বিচারপতি বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দীনহুমুন নাসিহা। এ জাতির দিন হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সবাইকে ভালোবাসে, কারো সাথে কারো ঝগড়া নাই, বিবাদ নাই। সুবহানাল্লাহ। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের দস্তুর, তাদের কনস্টিটিউশন হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর তাদের আমলটাই হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা,
এর প্রত্যেকটি ফার্দ, প্রত্যেকটি জনগণ জানে যে আল্লাহর আদেশ নিষেধ কোথায়। প্রত্যেকেই তার বর্ডারে এসে থেমে যায়, বর্ডার ক্রস করে না। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মিথ্যা কথা কইও না, নারী ধর্ষণ করো না, জেনা ব্যভিচার করো না, হত্যা করো না, গীবত গাইও না, জমিনের আইল ঠেলো না, মদ খাইও না, জুয়া খেলো না। যা যা এগুলি বর্ডার, তিলকা হুদুদুল্লাহ। এগুলি কি বলুন তো? আল্লাহর বর্ডার। বলেন না এগুলি কি? আল্লাহ তাআলা বলছেন ফালা তাকরাবুহা, এটাকে ক্রস করা তো দূরের কথা, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ। কুল্লু ওয়াহিদুন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু আয়াকিফু আনহা। বর্ডারে দাঁড়ায় যায়, বর্ডার ক্রস করে না। এবং ওয়াইদা মারিদা আহাদুহুম আদু, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে তারা দেখতে যায়। আজকে আমরা এই আমল হারাই ফেলাইছি। দোতলায় মানুষ মরে, তিনতলায় বিবাহ হয়, খোঁজও জানে না, জিজ্ঞাসাও করে। এই অবস্থা হয়ে গেছে। প্রিয় ভাই সব, ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার, আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার। রাসূলুল্লাহ কারো অসুখ হলে দেখতে যাইতেন, কিছু নিয়ে যাইতেন, মাথায় হাত বুলাইতেন, ফু দিতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহ। আপনার শত্রু যদি হয়, অসুস্থ হয়েছে, আপনি যদি তাকে দেখতে যান, একটু কমলা নিয়ে যান, একটু বেদানা নিয়ে যান, একটু আঙ্গুর নিয়ে যান। আপনার সাথে শত্রুতা থাকবে, চক্ষু লজ্জার সৃষ্টি হবে। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। আর সালাম দাও, গণ গণ সালাম দাও। সুবহানাল্লাহ। আফসুস সালাম, রাসূলুল্লাহ বলেছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন, সেই ব্যবস্থা ছিল এরকম, যেখানে ঝগড়াঝাটি ছিল না, মারামারি ছিল না। এই হলো ইসলাম। সেই ইসলাম এই পৃথিবীতে যাতে আর উঁচু না হতে পারে, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য যত মতবাদ তৈরি হয়েছিল সব শেষ, পুঁজিবাদ শেষ, কমিউনিজম শেষ। মানুষের গন্তব্য ছিল ইসলামের দিকে। কোন দিকে গন্তব্য? ইসলামের দিকে। সেই ইসলাম যেন আগাতে না পারে, সেই জন্য মুসলমানদের নাম দিতে হবে সন্ত্রাসী। কি নাম দিতে হবে? সন্ত্রাসী। শুরু হয়ে গেল সন্ত্রাস, পৃথিবী জুড়ে সন্ত্রাস শুরু হয়ে গেল। বর্তমান পৃথিবীতে সন্ত্রাস নাই এমন কোন দেশ আছে বলে আমার জানা নাই। সারা দুনিয়া জুড়ে সন্ত্রাস। এই মাহফিল হওয়ার কথা ছিল কবে? বলেন বলেন। ডিসেম্বর মাসে বোমা খইয়ের মতো ফুটতে লাগলো চতুর্দিকে। কেন ফুটাইলো? তারা বলতে চায় তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কার আইন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। এখন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারবে। শুরু হয়ে গেল বোমা। একসাথে বাংলাদেশের কতগুলি ৬৩টা জেলায় বোমা শুরু হল। আমরা এগুলার নামও শুনি নাই জীবনে। নাম হলো জামাতুল মুজাহিদিন, হরকতুল জিহাদ, তারপরে আরেকটা কি? না না না, জেএমবি, হরকতুল জিহাদ, হিজবুত তাহরীর। তারপরে আবার নাম হলো, এটা আবার নতুন নাম, জানি না এটা আবার কোথা থেকে আবিষ্কার হইলো আল্লাহই জানে। সে নতুন নাম আরেকটা হয়েছে, সেটা হলো আল জঙ্গিতুল জংলা। একটা আল শব্দ বসায় দিলেই মনে হবে যেন ওটা ইসলাম। এখন তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বোমা মেরে। এটা কি জন্যে? আল্লাহর আইন। আমাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, আর কি চাই? বলেন না সবাই, আল্লাহর আইন চাই। আর আল্লাহর আইনকে বদনাম করার জন্য শোনেন, মাথা কাটায় শোনেন কথা, আল্লাহর আইনের কথা যাতে আর পৃথিবীতে উচ্চারিত হতে না পারে, জিহাদের নাম যাতে মুসলমানেরা না নিতে পারে, সেই জন্য শুরু হলো ষড়যন্ত্র। পৃথিবীর মুসলমানেরা
জেহাদের নাম মোছা যাবে না, জেহাদ চলবে কিয়ামত পর্যন্ত। তবে জেহাদটা কি, জেহাদটা কি সেটা বুঝতে হবে। জেহাদ আর কিতাল এক জিনিস নয়, জেহাদ আর যুদ্ধ এক জিনিস নয়, হলি ওয়ার এবং যুদ্ধ এক জিনিস নয়। জেহাদ এক পবিত্র জিনিস। সেটি কি? সেটি হচ্ছে জেহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হলো জেহাদ। এটা যুদ্ধ নয়। এখন আমার মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা। আমার মূল লক্ষ্য কি? এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যদি বই লিখি তাহলে এটা আমার লেখার জেহাদ। আমি এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি বক্তৃতা করি, এটা আমার বক্তৃতার জেহাদ। এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি মাল খরচ করি, তাও এটা আমার মালি জেহাদ। আর যদি এই আন্দোলনকে ব্যাহত করার জন্য অন্য কোন রাষ্ট্র যদি ঝাঁপাইয়া পড়ে, তাহলে কেবলমাত্র রাষ্ট্রের পক্ষ থেকেই সেইটার মোকাবেলা করার জন্য সশস্ত্র জেহাদের হুকুম আসতে পারে। কোন রাজনৈতিক দল, কোন